ওয়েলকাম ব্যাক। কথা বলবো রিয়াল মাদ্রিদ এবং লিভান্তের ম্যাচটা নিয়ে। চলেন এক এক করে একটু শুরু করা যাক। প্রথমে যদি বলি রিয়াল মাদ্রিদের একাদশটা নিয়ে, অ্যাজ ইউজুয়াল যেটা হয় কি আগে থেকে জানাই ছিল যে এই ম্যাচে অনেকগুলো প্লেয়ারকে জাবি আলোনসো বিশ্রামে রাখবেন, কারণ সামনে 27 তারিখ একটা ডার্বি আছে রিয়াল মাদ্রিদের অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে, অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। সেই হিসাবে রিয়াল মাদ্রিদ অনেকগুলো প্লেয়ার রোটেট করে খেলবে, এটা আগে থেকে একটা ধরনের জানা ছিল। সেই সঙ্গে যদি ফুল একাদশটার কথা একটু যদি বলি এক ঝলকে, সেটা হচ্ছে দুই ফুল ব্যাগে ছিল রাহুল এসেন্সিও এবং এক পাশে আলভারো ক্যারেরাস। তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা হয়, গত ম্যাচে লাল কার্ডের সাসপেন্ড ছিল ডেন হুইনচন, সে এই ম্যাচে ব্যাক করছে। এবং তারপরে ফ্রাঙ্গাসিয়া, সে অনেক দিন পর প্রায় 6-7টা ম্যাচ পর আজকে স্টার্ট করছে। এবং অ্যাজ এ মাদ্রিদের ফুল টিমটা যে ব্যালেন্স টিম বা এক এক করে রোটেট করে জাবি আলোনসো খেলাতে চাচ্ছে বা তার হাতে যে অপশনগুলো ছিল, এটা সে আসলে ক্যারি করতে পারছে। তার আর পাশে মাঝ মাঠে পুরোটাই ছিল একটা ব্যালেন্সের মতো, কারণ এটাতে ভালভার্দে ছিল, দানি সেবায়াস এবং আর্দা গোলার। এবং অ্যাটাকিংয়ে হয় কি আজকে অনেকেই কথা বলছে আসলে ভিনিসিয়াসের উপর জাবি আলোনসোর আসলে কি মন খারাপ কিনা, সেই বিষয়ে আজকে ক্লিয়ার করছে, কারণ পুরো 90 মিনিট ভিনিসিয়াস মাঠের মধ্যেই ছিল। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, নাম্বার 9-এ কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস এবং ফ্রাঙ্কো মাস্তান্তোনো, এই ছিল ফুল একাদশ। খেলাটা যে দুই ভাগে ভাগ করি, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ দুর্দান্ত ছিল, এক কথায় পুরো ফুল ডোমিনেটিং গেম ছিল রিয়াল মাদ্রিদের। তারা কোনো জায়গায় আসলে লেভান্তেকে কোনো ধরনের সুযোগই বলবো যে দেয়নি তারা এই ম্যাচের মধ্যে। তৃতীয়তে বলবো যে কিছু কিছু বিষয় এখানে যদি একান্তভাবে বিশ্লেষণ করে বলি, সেক্ষেত্রে জাবি আলোনসোর যে টেকনিক বলেন বা ফুল একটা স্কোয়াড বলেন, এটা আসলে কখনো আগে থেকে বলা যায় না যে একটা ফিক্সড থাকবে এই একাদশটা, কারণ সে অনেকগুলো প্লেয়ার তার হাতে অপশন ছিল, সবগুলো প্লেয়ারকে রোটেট করে সে এই সিজনে খেলাচ্ছে। তো সবারই নজর ছিল এক্সট্রাভাবে ভিনিসিয়াসের উপর, কারণ ভিনিসিয়াস মনে করছিল বা গত কয়েকটা মিডিয়ায় বলছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো বা জানুয়ারিতে তাকে ছাড়তে পারে। সেটারই একটা পুনরাবৃত্তি হলো যে সে ম্যাচের মধ্যে এমনভাবে কামব্যাক করলো, 1 গোল এবং 1 অ্যাসিস্ট, ফ্রাঙ্কো মাস্তান্তোনোর প্রথম গোল এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, এবং 4-1 গোলে ম্যাচটা সহজভাবেই লেভান্তের মাঠ থেকে 3 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ চলে আসলো। সেই সাথে লা লিগার 6 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে টপ 1-এই এখন রিয়াল মাদ্রিদের অবস্থান। বিশেষ করে এই ম্যাচটা নিয়ে যদি গভীরভাবে মাদ্রিস্তারা যদি বলে যে আসলে এখানে আমাদের অনেকগুলো টেকনিক্যালি প্রবলেম ছিল, যেগুলো আমরা আস্তে আস্তে বিশেষ করে অ্যাটাকিং লাইনে যে সমস্যাগুলো ছিল, এক পাশে ভিনিসিয়াস এক পাশে মাস্তান্তোনো, মাঝখানে এমবাপ্পে, আসলে কম্বিনেশনটা গত কয়েক মাস থেকে একটু কী বলবো যে খারাপের মধ্যেই ছিল। সেটা আজকে ফুলফিল যদি বলি যে ফুলফিল একটা কম্বিনেশনের জন্যই দেখা যাচ্ছে যে তাদের পাসিং এবিলিটি বলেন, ওভারল্যাপিং বলেন এবং ট্রানজেকশন বলেন, ও ফার্স্ট হাফে একটু ট্রানজেকশনে একটু স্লো ছিল, সেকেন্ড হাফে এইটা ফুললি একদম একটা কোর্তোয়া থেকে শুরু করে ট্রানজেকশনে বেশ কিছুক্ষণ তারা সেকেন্ড হাফে গোলের সামনে বল নিয়ে যেতে বেশি একটা সময় নেয়নি। যদিও বা লেভান্তের লো ডিফেন্স ফার্স্ট হাফে খেলেছিল, সেকেন্ড হাফে একটু উঠে খেলেছিল। তারা চেয়েছিল যে তাদের একটু রিয়াল মাদ্রিদকে চাপে রাখার জন্য, সেটা আসলে তাদের পক্ষে সম্ভব হয়নি। তবে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে আমাদের যে প্লেয়ারগুলো ইনজুরিড ছিল তারা হাফ টাইমে প্রায় 80 মিনিটের পর মাঠে নেমেছে। বিশেষ করে মাঝ মাঠে জুড বেলিংহাম এবং কামাভিঙ্গা নামার পর একটা অন্যরকম ফিল আমরা দেখতে পাচ্ছি, কারণ তাদের মাঝমাঠ ফুল কন্ট্রোলে ছিল, যেটা গত সিজনে বা গত 2 সিজনে বা আগের সিজনগুলোতে দেখা যাচ্ছে লুকা মদ্রিচ, টনি ক্রুজ যে লেভেলের পাস মাঝমাঠ থেকে ক্যারি করে, সেই মাঝমাঠে ক্যারি করার মতো প্লেয়ার আসলে এই মুহূর্তে আমি নিজস্ব মতামত হচ্ছে যে আসলে নেই। সেক্ষেত্রে জুড বেলিংহামের দলে ফেরাটা ছিল একটা বড় চমক।
সে মাঝ মাঠে যখনই হাফ টাইমের পর তাকে মাঠে দেখতে পাওয়া গিয়েছে, সে আসলে ফুল মাঝ মাঠটা কাভার করে এবং পাসগুলো স্যার দুর্দান্ত ছিল। ওভারঅল এই ছিল রিয়াল মাদ্রিদের ফুল যদি কথা বলি গেমের। আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র কামব্যাক গত কয়েকটা দিন বা ব্যালন ডি'অরের এই প্রভাবটা তার মধ্যে হয়তো বা ছিল। আর আশা করছি সামনে ভালো কিছু আরও হবে। 27 তারিখে ম্যাচ ডার্বি অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে, তখন হয়তো বা কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলা মাদ্রিদ।